हल्के गाने गाए। জীবনের শুরুটা পাঞ্জাবের ছোট্ট একটি গ্রাম থেকে। বাবা পেশায় ছিলেন বাস চালক, তাই আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়েই শৈশব কেটেছে তার। কখনো আমেরিকার পপ তারকা সিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন, আবার কখনো বিশ্বমানের তারকা টেলর সুইফটের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। কথা হচ্ছে পাঞ্জাবি শিল্পী দিলজিৎ দোসাঙ্গকে নিয়ে। 6 জানুয়ারি 41 বছর পূর্ণ হলো এই গায়ক তথা অভিনেতার। গান গাইতে গাইতেই অভিনয়ের জগতে পা রাখেন দিলজিৎ। 2011 সালে দ্য লায়ন অফ পাঞ্জাব ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সে সময় ছবিটি, কিন্তু ছবিতে দিলজিতের একটি গান বিপুল সাড়া ফেলেছিল। ক্রমে অভিনয়ের জগতেও স্থায়ী জায়গা করে নেন দিলজিৎ। একসময় মাত্র 3000 রুপি পারিশ্রমিকে কাজ শুরু করলেও আজ তিনি ব্যক্তিগত উড়োজাহাজের মালিক। পাঞ্জাবি এই শিল্পী মোট 172 কোটি রুপির মালিক। গত বছর ইমতিয়াজ আলীর আমর সিম চামকিলা ছবিতে অভিনয় করে 4 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। মাত্র 16 বছর বয়স থেকে বিভিন্ন স্থানীয় গুরুদ্বারে গান গাইতে শুরু করেন দিলজিৎ। 18 বছরেই প্রথম উপার্জন তার। এক জন্মদিনের অনুষ্ঠানে গান গেয়ে 3000 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দিলজিৎ। লক্ষ্যে পৌঁছতে সময় লাগলেও কখনো পিছন ফিরে তাকাননি বা থেমে যাননি। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এসব কথা। 2004 সালে প্রথম অ্যালবাম মুক্তি পায় দিলজিতের। অ্যালবামের নাম ছিল ইশক উরাওয়াদা।